ঈদের ছুটির শেষ দিনে ঢাকায় বেড়েছে গণপরিবহন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি পল্টন মোড় থেকে, এবং এইখানে কিন্তু গণপরিবহনের পরিমাণ কিন্তু বেশ দেখা যাচ্ছে, এবং সাধারণ যাত্রী যারা রয়েছেন তাদেরও কিন্তু বেশ আনাগোনা রয়েছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে দেশ রূপান্তর লাইভে যুক্ত করেছিলাম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, এবং যেখানে কিন্তু যারা আসলে ঈদের ছুটি কাটাতে বাড়ির উদ্দেশ্যে গিয়েছিলেন তারা কিন্তু ফিরছিলেন, এবং দীর্ঘ যে 9 দিনের ছুটি তার কিন্তু আজকে শেষ দিন, এবং এই শেষ দিনে সাধারণ যাত্রী যারা রয়েছেন এবং সাধারণ মানুষ যারা রয়েছেন ঢাকায় বসবাস করছেন এবং তাদের কর্মক্ষেত্রে ফেরার উদ্দেশ্যে কিন্তু তারা ইতিমধ্যেই ঈদের পর থেকেই চলে আসা শুরু করেছেন। তবে আজকে শেষ দিন হওয়ায় কিন্তু অনেকেই আসছেন আজকেও, যার কারণে কিন্তু ঢাকায় গত কয়েকদিনের অর্থাৎ ঈদের পর গত কয়েকদিনের তুলনায় আজকে কিন্তু গণপরিবহনের পরিমাণ বেশ বেড়েছে, এবং যাতে যাত্রীর সংখ্যাও কিন্তু বেশি, এবং ইতিমধ্যেই কিন্তু সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু প্রতিষ্ঠানের যে অফিসগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যেই খুলে দিয়েছে, যার কারণে যারা আসলে চাকরিজীবী রয়েছেন তারা কিন্তু এসে কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন। এছাড়া সরকারি যে সকল প্রতিষ্ঠান রয়েছে, আদালত রয়েছে, এছাড়াও স্বায়ত্তশাসিত যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার খুলবে। অর্থাৎ আজকে হচ্ছে যেই দীর্ঘ যেই ছুটি ছিল 9 দিনে, সেই 9 দিন ছুটির কিন্তু আজকে শেষ দিন, এবং এই শেষ দিনে কিন্তু ঢাকায় এখন পর্যন্ত কিন্তু ঢাকার যে পূর্ণ রূপ সেই পূর্ণ রূপে ফিরে আসতে পারেনি, যার কারণে কিন্তু অনেকটাই নির্বিঘ্নে চলাচল করছে যারা বসবাস করছেন এখন এবং চলাচল করছিলেন, এবং চিরচেনা সেই ঢাকার যে জ্যাম সেই জ্যামও কিন্তু আসলে লক্ষ্য করা যাচ্ছে না ঢাকার বিভিন্ন পয়েন্টগুলোতে। যাত্রীদের পরিমাণ যদিও বেড়েছে, বিশেষ করে দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি বিভিন্ন টার্মিনালগুলো রয়েছে, যেমন ট্রেনের যে স্টেশন রয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশন, এছাড়া বিভিন্ন বাসের টার্মিনালগুলো রয়েছে মহাখালী, সায়দাবাদ সহ আসলে যেই টার্মিনালগুলো সেগুলোতে কিন্তু যারা ঈদে বাড়িতে গিয়েছিলেন সেই ছুটি কাটিয়ে কিন্তু সাধারণ মানুষের বেশ সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে টার্মিনালগুলোতে। এছাড়াও কিন্তু সদরঘাটের লঞ্চ টার্মিনালে মানুষজন আসছেন, এবং তারা কিন্তু যারা ঈদের ছুটি কাটাতে বাড়িতে গিয়েছিলেন তারা কিন্তু ফিরছিলেন, এবং যার কারণে ঢাকা অনেকটাই তার কর্ম চাঞ্চল্য কিন্তু ফিরে আসছে। দর্শক, ঈদের পর থেকে কিন্তু ঢাকায় যারা বসবাস করেছিলেন অর্থাৎ ঢাকায় যারা ঈদ উদযাপন করেছিলেন সে সকল মানুষরা কিন্তু ঢাকার যে বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো রয়েছে সেইগুলো বিনোদন কেন্দ্রগুলোতে তারা গিয়েছিলেন। বিশেষ করে শিশুদের নিয়ে কিন্তু অভিভাবকরা গিয়েছিলেন জাতীয় চিড়িয়াখানা সহ বোটানিক্যাল গার্ডেন সহ যেই বিভিন্ন পয়েন্ট আছে আসলে বিনোদন কেন্দ্র সেগুলো তারা গিয়েছিলেন, এবং আমরা দেশ রূপান্তর থেকে কিন্তু সংযুক্ত করেছিলাম সেই বিনোদন কেন্দ্রগুলো, বিশেষ করে চিড়িয়াখানা থেকে, যেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা গিয়েছিল, এবং যারা মূলত ঈদে বাড়ি যাননি অথবা ঢাকার যারা বাসিন্দা তারা কিন্তু এখানেই ছিলেন। এবং দর্শক আপনাদের যদি জানিয়ে রাখি গত 3 এপ্রিল কিন্তু নির্বাহী আদেশে ছুটি দেওয়ার কারণে, অর্থাৎ নির্বাহী আদেশে সরকার যে ছুটির ঘোষণা করা হয়েছিল সেই ছুটি ঘোষণার কারণে কিন্তু দীর্ঘ 9 দিনের ছুটি পেয়েছেন কর্মজীবীরা, যার কারণে কিন্তু অর্থাৎ আজকে 5 এপ্রিল শনিবার দিন সর্বশেষ দিন ছুটির, এবং এই 9 দিন টানা 9 দিনের ছুটি শেষ দিন, এবং আগামীকাল থেকে পুরোদমে অফিস আদালত খুলে যাবে, এবং আবারও কর্মজীবীরা ফিরবেন তাদের আপন সেই কর্মস্থলে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি পল্টন মোড়ে, এবং পল্টন মোড়ে কিন্তু গণপরিবহনের সংখ্যা বেড়েছে, এবং সাধারণ যাত্রীরা যারা এই গণপরিবহনে যাতায়াত করেন তাদেরও কিন্তু উপস্থিতি লক্ষ্য করার মতো। কিছুক্ষণ আগে আমাদের সুপত্র লাইভ থেকে আমরা আপনাদেরকে এই লাইভে দেখিয়েছিলাম যে আসলে কমলাপুর রেলওয়ে স্টেশনেও কিন্তু যাত্রীদের ভিড়, এবং সকল ট্রেন আসছে এই ঢাকায় সেগুলো থেকে কিন্তু যারা ঈদের পর ঢাকায় এসেছেন তাদের সরব উপস্থিতি অর্থাৎ তাদের উপস্থিতি লক্ষ্য করার মতো ছিল।
দর্শক, এই ছিল পল্টন মোড় থেকে সর্বশেষ পরিস্থিতি।